ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা গ্রাম পঞ্চায়েতে যে তিনটে ভাগ রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তিনটে পার্টে আলোচনা করব যে এদের প্রত্যেকের কাজ কী এবং এদের ইনকামের উৎস কী। মূলত অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন আসে যে পঞ্চায়েতের কাজ কী। আমি বারবার বলেছি পঞ্চায়েত মানে ভাববে পুরো সিস্টেমটা, আর গ্রাম পঞ্চায়েত মানে একদম পঞ্চায়েতের একদম নিচু স্তরটা। ফলে যেহেতু এখানে আলাদা আলাদা সেক্টরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আলাদা আলাদা নিয়োগ হবে বা আলাদা আলাদা যে পোস্ট সেগুলোতে নিয়োগ হবে। ফলে এই জায়গা থেকে স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট জায়গা উল্লেখ করে দিয়ে, অর্থাৎ পঞ্চায়েত সমিতির আয়ের উৎস এর মধ্যে কোনটি নয় এরকম দিতে পারে, বা জেলা পরিষদের মধ্যে প্রধান কাজ কী এভাবে দিতে পারে। ফলে আমরা ডিটেলসে বলে দেবো। নেক্সট আমরা প্রথমে যেটা আলোচনা করব যে পঞ্চায়েতের আয়ের উৎস কী। প্রথমে দেখো লিখেছি নিজস্ব কর, যেটা ট্যাক্সেস। অর্থাৎ আমরা জানি যে কোনো গভর্নমেন্ট যে কনস্টিটিউশনাল বডি, তার দুটো ইনকাম থাকে। একটা হচ্ছে ট্যাক্স, ট্যাক্স থেকে ইনকাম, আর একটা হচ্ছে নন ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স বহির্ভূত ইনকাম। ট্যাক্স মানে বুঝতে পারছো সরাসরি যেগুলো জনগণ বা ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে যে কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে, বডির ক্ষেত্রে। আর নন ট্যাক্স মানে ট্যাক্স নয় এমন কিছু, ফাইন, ডোনেশান, গ্রান্ট ইন এডস, এইসব। ফলে আমরা যদি প্রথমেই দেখি যে পঞ্চায়েতের যেটা ইনকাম, ট্যাক্স থেকে একটা ইনকাম হয়, যেটা হচ্ছে হোল্ডিং বা বাড়ি কর। তোমরা প্রত্যেকে দেখবে যে নিজের প্রত্যেকের বাড়ির যে নম্বর আছে, সেই বাড়ির নম্বরের জন্য একটা করে ট্যাক্স দিতে হয়, খুবই সামান্য ট্যাক্স সেইটা। এরপরে নন ট্যাক্স কী? নন ট্যাক্স হিসেবে যেগুলো আমরা দেখব যে কোনো ফিজ বা চার্জ বা ট্রেড লাইসেন্স ইস্যু করে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে, তার জন্য দিতে পারে। জন্ম এবং মৃত্যু নিবন্ধন ফি যদি লাগে, অবশ্যই এটা সবসময় লাগে না, কারণ তোমরা দেখবে যে বার্থ সার্টিফিকেট যে এলাকায় ওই নির্দিষ্ট নার্সিংহোমটি, অর্থাৎ প্রাইভেট যে ইনস্টিটিউশনটা, হেলথ ইনস্টিটিউশন রয়েছে, সেই পঞ্চায়েত থেকে এই বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয় বা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। অবশ্যই এখান থেকে নির্দিষ্ট যে সরকারি হসপিটাল, সেখান থেকেও দেওয়া হয়, কিন্তু তার নিয়ম আছে যে নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে নিয়ে নিতে হয়, নাহলে সমস্যা আছে। পরবর্তী ক্ষেত্রে নির্দিষ্ট পঞ্চায়েত বা পৌরসভায় যেতে হয়, যার মানে আন্ডারে, জুরিসডিকশনের মধ্যে বা এরিয়ার মধ্যে ওই প্রাইভেট নার্সিংহোমটি পড়ছে। এছাড়া পানীয় জল সরবরাহ করার জন্য যদি কোনো ট্যাক্স লাগে, এগুলো কিন্তু অবশ্যই ইফ অ্যাপ্লিকেবল যদি নেয়, কিন্তু এই ট্রেড লাইসেন্সও লাগবেই, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে জরিমানা, অর্থাৎ বিশেষ কোনো কারণে কোনো জরিমানা হলো সেটা, এবং অবশ্যই সরকারি অনুদান, অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যে অনুদান দেয়, এখান থেকেই সবথেকে বেশি ইনকাম হয়। প্রশ্ন আসে যে সবথেকে বেশি ইনকাম কী হয়, তখন হবে অনুদান, গ্রান্ট ইন এডস। এটা কিন্তু ডোনেশন নয়, এটা হচ্ছে, এটাকে বলা হয় গ্রান্ট ইন এড, ইংলিশে ভেবে প্রশ্ন থাকতে। গ্রান্ট ইন এড মানে হচ্ছে অনুদান, মানে যেটা সরকার থেকে দেয়। আর ডোনেশন মানে হচ্ছে, ডোনেশন মানে মাথায় রাখবে কেউ নির্দিষ্টভাবে দিল, সেটা হতে পারে কোনো পাবলিক এন্টিটি বা কোনো সরকারি দিল ডোনেশন হিসাবে, আলাদা ব্যাপার। অর্থাৎ গ্রান্ট ইন এডস যেটা গ্রান্ট হিসাবে দিচ্ছে, ডোনেশন মানে ডাইরেক্ট অনুদান। দুটোর বাংলায় অনুদান, কিন্তু গ্রান্ট ইন এড মানে সরকারি সাহায্য, আর ডোনেশন মানে হচ্ছে দান। 5 নম্বর সম্পত্তি থেকে আয়। সম্পত্তি থেকে আয় মানে নির্দিষ্ট ওই যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে যদি কোনো সম্পত্তি থাকে, সম্পত্তি বলতে হতে পারে যে গ্রাম পঞ্চায়েতের কোনো একটা অ্যাসেট হচ্ছে নন যে মুভেবল অ্যাসেট, সেটা হচ্ছে ধরো একটা কমিউনিটি হল। সেই কমিউনিটি হলটা পঞ্চায়েত নির্দিষ্টভাবে ব্যবহার করে। এছাড়া দেখা গেল গ্রামের কোনো একটা মানুষ, সে ওইটাকে একটা হায়ার করলো, ভাড়া নিল, সেক্ষেত্রে একটা রেন্ট দেবে, এই যে বিষয়টা, অর্থাৎ দেখা গেল কি যে বিয়ে হচ্ছে বা কোনো অনুষ্ঠান হচ্ছে, এই ধরনের কিছু, অর্থাৎ সম্পত্তি থেকে আয়। বা হতে পারে কোনো ওই পঞ্চায়েত এলাকায় কোনো নির্দিষ্ট জায়গা আছে, সেখানে কোনো হাট বসে, বাজার বসে, সেখান থেকে কিছু ইনকাম হচ্ছে, এইটা। নেক্সট আমরা দেখব পঞ্চায়েত সমিতির আয়ের উৎস। আবারও বলছি, পুরো পঞ্চায়েত সিস্টেমের আয়ের উৎসই হচ্ছে সরকারি অনুদান এবং কিছু ট্যাক্স, সামান্য কিছু ট্যাক্স। ট্যাক্স বলতে এবার ট্যাক্সের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, যেমন গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বললাম সম্পূর্ণভাবে যে হোল্ডিং ট্যাক্স বা বাড়ি কর যেটা বললাম, এছাড়া টোল ট্যাক্সও পঞ্চায়েত কিছু পায়, যেটা আমার বলা হয়নি। ট্যাক্সের কথা বলি, যেখানে কিন্তু টোল ট্যাক্সও সরকার এই পঞ্চায়েত ধার্য করতে পারে, নির্দিষ্ট যদি কোনো টোল থাকে। টোল বলতে অবশ্যই হাই রোডের ওপর টোল নয়, কোনো নির্দিষ্ট এলাকায় যে ফেরি টোল, ছোটো ছোটো জায়গা, সেখানে নিতে পারে। এটা হলো বিষয়। এরপর আমরা পঞ্চায়েত সমিতি যদি দেখি, পঞ্চায়েত সমিতি আয়ের উৎস সেই একই ব্যাপার, রাজ্য সরকারের অনুদান, কেন্দ্র সরকারের অনুদান এবং জেলা পরিষদ থেকে প্রাপ্ত অনুদান। এছাড়া কোনো লাইসেন্স দিল, কি কোনো ফিস নিল কিছু ব্যাপার থেকে, এবং সম্পত্তি থেকে আয়। সম্পত্তি থেকে আয় মানে ওই একই ব্যাপার, ওই নির্দিষ্ট পঞ্চায়েত সমিতির কোনো নির্দিষ্ট অ্যাসেট রয়েছে, সেটা ভাড়া দিচ্ছে বা কিছু করছে সেখান থেকে। এছাড়া কিছু টোল ট্যাক্স নিতে পারে। এবার কারোর প্রশ্ন হতে পারে এই জায়গাটা, যে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত দুটোর ক্ষেত্রেই টোল ট্যাক্স পাবে, জেলা পরিষদের ক্ষেত্রেও পাবে। এই টোল ট্যাক্সটা মূলত নির্ভর করে ওই নির্দিষ্ট যে টোলটা রয়েছে, ফেরিটা রয়েছে, কোনো ঘাট রয়েছে,
পারাপারের ক্ষেত্রে, যেটা বৈধ আর কি, সেখান থেকে যে ট্যাক্স যে এলাকার মধ্যে পড়ছে অবশ্যই কোনো একজন নেবে, হয় গ্রাম পঞ্চায়েত নিতে পারে, পঞ্চায়েত সমিতি নিতে পারে বা জেলা পরিষদ নিতে পারে, সবাই একসঙ্গে নেবে না। আর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ট্যাক্সই হচ্ছে বাড়ির ট্যাক্স, যেটা হোল্ডিং ট্যাক্স। নেক্সট দেখব জেলা পরিষদের আয়ের উৎস। এখানেও সে একই রকম ব্যাপার, কেন্দ্র সরকারের অনুদান, রাজ্য সরকারের অনুদান, লাইসেন্স ফি বা পরিষেবার জন্য কোনো যদি পয়সা নেই। এছাড়া সম্পত্তি থেকে আয়, যেটা আমি বুঝালাম, ওই নির্দিষ্ট জেলা পরিষদের কিছু সম্পত্তি থাকে, দান, অর্থাৎ দান যদি কেউ করে, ডোনেশন করে, এবং কিছু কর, টোল ফেরি, যেটা আমি বললাম। এই টোল ফেরিটা সর্বজনীন প্রযোজ্য, শুধুমাত্র পঞ্চায়েতের ক্ষেত্রে, মানে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সম্পত্তি, মানে সম্পত্তি বলতে অবশ্যই ওই যেটা বাড়ির ট্যাক্স, যেটা নাই তোমরা দেখবে, সেটা পৌরসভাতেও নাই, সেই ট্যাক্সটা খুবই সামান্য। আর যে কোনো জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পরিষদের ক্ষেত্রে যদি প্রশ্ন আসে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে সবথেকে বেশি ইনকাম কিসে হয় বা আয়ের উৎস কী, সেটাও অবশ্যই সরকারি অনুদান। তোমরা দেখবে বিভিন্নভাবে লেখা থাকে যে অর্থ কমিশন যেগুলো হয়, যে এততম অর্থ কমিশন দ্বারা প্রাপ্ত অর্থের ভিত্তিতে এইটা নির্মিত হলো। এবার নির্মাণ করেছে কে? এই পঞ্চায়েত বা এই পঞ্চায়েত সমিতি বা এই জেলা পরিষদ। ফলে এই যে অর্থ কমিশন বলছি, সেখান থেকে কিন্তু মেনলি টাকাটা আসে। এরপর আমরা দেখব গ্রাম পঞ্চায়েতের কাজ। আবারও বলছি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কাজ একই, কিন্তু যেহেতু এটা পরীক্ষাটা আলাদা আলাদাভাবে হবে বা বিভিন্ন পোস্টের জন্য হবে, সেক্ষেত্রে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, তোমাদের অসুবিধা হবে, সেই জন্য বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে গ্রামের কাজ ক্ষেত্রে গ্রামের পানীয় জলের ব্যবস্থা, গ্রামীণ রাস্তা, নিকাশি, সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ, রাস্তার আলোর ব্যবস্থা করা, স্বাস্থ্য স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা, জন্ম মৃত্যুর সার্টিফিকেট যেটা, সেটা নিবন্ধন করা, কৃষি মৎস্যপালন, মৎস্যচাষের উন্নয়ন করা, সরকারি উন্নয়নমূলক প্রকল্পকে বাস্তবায়ন করা, সামাজিক বনসৃজন ও বৃক্ষরোপণ করা, গ্রামীণ বাজার হাট পরিচালনা করা, এবং দারিদ্র্য দূরীকরণ এবং কর্মসংস্থান, অর্থাৎ গ্রামীণ যে কর্মসংস্থান সেগুলো, অর্থাৎ গ্রামের সাধারণ বিষয়, যেটা বুঝতেই পারছো তোমরা। মেনলি মনে থাকবে স্বাস্থ্য স্যানিটেশন এবং জন্মমৃত্যু, এটা মনে রাখতে হবে। বাকিগুলো তোমরা জানো, যে গ্রামীণ স্বাস্থ্য, গ্রামীণ শিক্ষা, গ্রামীণ রাস্তা, এছাড়া যে সরকারি স্কিমগুলো রয়েছে, আমি আলোচনা করেছিলাম, গ্রাম সভা এবং গ্রাম সংসদে এগুলো পাস হয়, যে কারা কারা যোগ্য, কারা যোগ্য নয়, সেগুলো আলোচনা হয়, বা বিভিন্ন যে টাকাগুলো আসে, সেই ফান্ডগুলো কীভাবে ইউটিলাইজ হবে, সেগুলো আলোচনা করেছিলাম। এরপরে যেটা আমরা দেখব পঞ্চায়েত সমিতির কাজ। পঞ্চায়েত সমিতির কাজ কি? একই রকমভাবে সেই একই রকম কথা মনে রাখবে, যেটাই গ্রাম পঞ্চায়েতের কাজ সেটাই পঞ্চায়েত সমিতির কাজ। অর্থাৎ অনেকগুলো গ্রাম পঞ্চায়েত নিয়ে কিন্তু একটা পঞ্চায়েত সমিতি তৈরি হচ্ছে। ফলে পঞ্চায়েত সমিতি বলতে আলাদা কোনো জায়গা নয়, এই গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পঞ্চায়েত সমিতিরা রয়েছে। ফলে পঞ্চায়েত সমিতির কাজ হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতের যে কাজ, ব্লক লেভেলের কাজ, কারণ পঞ্চায়েত সমিতি মানে হচ্ছে ব্লক লেভেল, সেই কাজটাকে তদারকি করা এবং সমন্বয় করা। এই কাজগুলো কারা করেন? মূলত যেটা করেন সেটা হচ্ছে কর্মাধ্যক্ষ। তো এই কর্মাধ্যক্ষ পোস্টটা ইম্পর্টেন্ট। পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বলে একটি করে পদ আছে। পদ বলতে এটা হচ্ছে কোনো একটা মানে সমিতি, যেমন দেখা গেল যে খাদ্যর যে সমিতি রয়েছে আর কি, তার যে হেড, প্রধান, তাকে বলা হয় খাদ্য কর্মাধ্যক্ষ, অর্থাৎ তিনি ফুড বিষয়টা পুরোটা দেখবেন। এবং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, তিনি হেলথ বিষয়টা দেখবেন। এছাড়া থাকতে পারে শিক্ষা কর্মাধ্যক্ষ, শিক্ষা বিষয়টা দেখবেন। এই যে কর্মাধ্যক্ষ বিষয়গুলো, এই কর্মাধ্যক্ষর মাধ্যমে অবশ্যই কর্মাধ্যক্ষ পঞ্চায়েতের যিনি সভাপতি রয়েছেন এবং সহসভাপতি রয়েছেন, তার সঙ্গে কনসাল্ট করে এবং তাদের যে মিটিং টিটিং হয় সেসব বিষয় আছে, সেসব করে এগুলো করেন। অর্থাৎ পঞ্চায়েতের যে কাজগুলো রয়েছে সেগুলোই পঞ্চায়েত সমিতির কাজ, কিন্তু এগুলোকে আরও বড় করে নিয়ে যাওয়া, আরও বেশি করে দেবে। কোনো জায়গায় লেখা থাকে এরকম যে এই কাজটি হলো অমুক পঞ্চায়েত সমিতির দ্বারা, অর্থাৎ সেই কাজের ফান্ডটা এসছে পঞ্চায়েত সমিতি থেকে, কিন্তু কাজটা হচ্ছে ওই কোনো একটা নির্দিষ্ট পঞ্চায়েত এলাকায়। নেক্সট আমরা দেখব জেলা পরিষদের কাজ। জেলা পরিষদেও সেই একই রকমভাবে কাজ। জেলা পরিষদের যে বিভিন্ন পঞ্চায়েত সমিতি রয়েছে তাদের কাজের সমন্বয়, পঞ্চায়েত সমিতির পরে জেলা পরিষদ, সমন্বয় তদারকি করা, জেলা পর্যায়ে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সেচ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো, এবং এগুলোও করে জেলার যে কমিটিগুলো রয়েছে জেলা পরিষদের, তাদের কর্মাধ্যক্ষর মাধ্যমে। অবশ্যই কর্মাধ্যক্ষ এখানে যদি জেলা পরিষদ, তাহলে সভাধিপতি এবং সহ সভাধিপতির সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট যে মিটিং হয় ওনাদের, একই রকমভাবে কর্মাধ্যক্ষ মানে ওই যে শিক্ষা কর্মাধ্যক্ষ, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, এই যে কর্মাধ্যক্ষগুলোর কথা বললাম, তাদের মাধ্যমে আলোচনা করে এটা হয়। এবং অবশ্যই জেলা পরিষদের ক্ষেত্রেও সে একই ব্যাপার। জেলা পরিষদও কিন্তু অনেকগুলো পঞ্চায়েত সমিতি নিয়ে জেলা পরিষদ তৈরি হচ্ছে, অর্থাৎ জেলা পরিষদ বলে আলাদা কোনো এলাকা নেই। ফলে পঞ্চায়েত সমিতির যে কাজগুলো সেগুলোই তদারকি করা, সেগুলোকে ফান্ড দেওয়া। এবং অবশ্যই এক্ষেত্রে আরেকটা পার্থক্য বুঝে নিতে হবে, সেটা হচ্ছে, তার মানে কারো মনে হতে পারে যে গ্রাম পঞ্চায়েতের কাজ তদারকি করা পঞ্চায়েত সমিতির কাজ, তার মানে পঞ্চায়েত সমিতি কোনো কাজ করে তা নয়। গ্রাম পঞ্চায়েতে ফান্ড দিয়ে গ্রাম পঞ্চায়েত তার নিজের সাধ্যমতো ডেভেলপমেন্ট করলো। এরপরে আরও কিছু ডেভেলপমেন্ট বাকি আছে, সেই ফান্ড দিয়ে পঞ্চায়েত সমিতি করছে নির্দিষ্ট এলাকায়। আবার আরও কিছু কাজ বাকি আছে, সেটা করছে জেলা পরিষদ তাদের ফান্ড দিয়ে ডেভেলপমেন্ট করছে। অর্থাৎ এরিয়াটা একটা এরিয়ার মধ্যেই পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা গ্রাম পঞ্চায়েতের কাজ হতে পারে, কিন্তু সেটা নির্ভর করছে ফান্ডের ওপর, ফান্ডটাকে অ্যালার্ট করছে, মানে টাকাটাকে দিচ্ছে। এই গেল বিষয়। আর আরেকটা বিষয় তোমাদের বলে রাখা ভালো, যে তোমরা দেখবে যে জেলা পরিষদের লেখা থাকে যেটা জেলা পরিষদের রাস্তা, সেজন্য ঠিকঠাক হয়নি, এখনও কাজটা হয়নি, ওটা
ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ে, সেই জন্য ওই কাজটা হয়ে গেছে। অর্থাৎ ওই কিছু কিছু জুরিসডিকশন থাকে যেগুলো জেলা পরিষদ তৈরি করে, কাজগুলো করে, সেইগুলো তো করবেই। এটা গেলো বিষয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে পঞ্চায়েত সিস্টেমের কাজের মধ্যে তিনটে যে আলাদা সেক্টর রয়েছে, তাদের কাজ এবং তাদের আয়ের উৎস।